প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা সবাই কেমন আছেন? তো বন্ধুরা, 2020 সালের যা জেসপো এক্সাম দিচ্ছেন, তো তাদেরকে আমি একটা কথা বলে রাখি যে TFW কোটাটা কি, সেটা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত পার্সেন্ট সিট সংরক্ষিত আছে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করলে কী হবে, না করলে কী হবে, কীভাবে সার্টিফিকেটটা পাবেন, কোথা থেকে নেবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। 24শে এপ্রিল পরীক্ষা হবে 2020 সালের, তার আগে আপনাকে কিন্তু সব কিছু ব্যবস্থা করে রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি চলে গুগল ক্রমে, এখানে দেখুন আমি চলে আসছি webscte.co.in। এখানে আসার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে একটা ইনফরমেশন ব্রোশিওর পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে? আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলছি কী আপনি এখানে করতে হবে। দেখুন, TFW কত অর্থ হচ্ছে, এটা কিন্তু জেক্সপোর ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল ব্যাপার। এটা অনেকে বোঝে না বুঝেই ফর্ম ফিল আপ করার সময় ইয়েস করে দেয়, যদিও এটা কিন্তু আপনি পরবর্তীতে নো করতে পারবেন। ওকে, তো TFW কোটাটা আপনি এখান থেকে ইয়েস নো করতে পারবেন পরবর্তীতে, বাট এটা আপনাকে জানতে হবে প্রথমে যে TFW কোটাটা কী, কেন দেওয়া হয়েছে এটা। এখানে গরিব দুস্থদের ক্ষেত্রে একটা সরকার থেকে একটা কোটা দিয়েছে, যার মাধ্যমে আপনি যে ফিস যে টাকাটা দিয়ে ভর্তি হন বা যে সেমিস্টার ফিস যা কিছু আপনার দিয়ে থাকেন, সেখানে আপনি অনেক টাকাটাই সাবসিডি পেয়ে যাবেন, অনেক টাকা আপনার কম লাগবে। যেমন ক্ষেত্রে লোক ভর্তি হয়ে থাকে ছাত্ররা, তার থেকেও আপনার অনেক টাকা কম লাগবে। তো খুবই ভালো স্কিম। TFW ফুল ফর্ম হচ্ছে টিউশন ফি ওয়েভার স্কিম। এখানে বলেছে যে, দেখুন কথাটা মন দিয়ে শুনবেন একটু। এখানে বলছে এলিজিবিলিটি বলছে স্টুডেন্টস হু হ্যাভ বিন মেরিট লিস্টেড ইন দ্য জেক্সপো 2020 conducted by West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development Technical Education Division, whose annual family income from all sources in the preceding financial year is less than 2.550 lakhs rupees 2,50,000 only, and who are domiciled in West Bengal are eligible for availing TWF স্কিম। অর্থাৎ এখানে বলেছে যদি আপনি ভারতবর্ষের অন্য রাজ্য থেকে আপনি জেক্সপো এক্সাম দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই TFW কোটা কিন্তু পাবেন না, মানে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন না। আর তার জন্য কিন্তু আপনাকে এটাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর আপনার পরিবারের সমস্ত কিছু মিলে আপনার পরিবারে আপনার ফাদার্স ইনকাম, পরিবারের ইনকাম হতে হবে 2.5 লাখের বেশি হওয়া চলবে না, মানে 2.5 লক্ষ তারও কম হতে হবে, ঠিক আছে? এটা বলেছে। এরপরে বলেছে এখানে কোটা দেওয়া আছে 5% স্যাংশন ইনটেক পার কোর্স উইল বি মেড অ্যাভেলেবল আন্ডার দিস স্কিম। তো প্রতিটা কোর্সের ক্ষেত্রে 5% স্যাংশন করা আছে কোটা, 5% সিট সংরক্ষিত করা আছে এই TFW আন্ডারে। অর্থাৎ যদি 100টার মধ্যে 5টা সিট এই TFW কোটার মধ্যে পড়বে, সব স্ট্রিমের ক্ষেত্রে বলছে, মানে সব ব্রাঞ্চে, যেমন সিভিল, মেকানিক্যাল, সব ক্ষেত্রে কিন্তু এটা বলছে, ঠিক আছে? এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটা অবশ্যই। এরপরে বলেছে এখানে দেখুন আর কিছু নেই এখানে, ওকে, আর কিছু বলার নেই। এরপরে দেখুন এখানে বলেছে এই যে TFW সার্টিফিকেটের ফরম্যাটটা কিন্তু দিয়ে দিয়েছে। TFW সার্টিফিকেটের ফরম্যাটটা হতে হবে 2019-20 ফরম্যাটে, 2019-20, তার আগে বা পরে হলে হবে না। এই ফাইন্যান্সিয়াল ইয়ার হতে হবে 2019-20, ঠিক আছে? আপনি এটাই কিন্তু একটা A4 মাপের কাগজে কিন্তু প্রিন্ট করতে পারবেন। যদিও এখনও লিঙ্ক দেয়নি, লিঙ্ক দিলে আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি ডাউনলোড করবেন। আপনি আপাতত একটু ওয়েট করুন, আপনাকে আমি পরবর্তীতে জানিয়ে দেবো। এখানে দেখুন উপরে দেখুন লেখা আছে কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস, মানে এই যে সার্টিফিকেটটা আপনি যে প্রিন্ট করবেন A4 মাপের কাগজে, এটা আপনি কোথা থেকে নেবেন এখানে বলেছে, দেখুন এটা শুনে নিন। এখানে বলেছে an officer of the state government in the rank of block development officer, sub-divisional officer, additional district magistrate of state or central government of similar rank or above in the rural region, মানে এই যে এখানে যে অর তার আগে দেখুন এই যে BDO, SDO, এই যে ADM যারা সই করবে, তারা কিন্তু যারা পঞ্চায়েত বা ব্লকের আন্ডার যারা বাস করে, তারা কিন্তু এখান থেকে করে নেবে এই TFW সার্টিফিকেটটা। কিন্তু যারা মিউনিসিপ্যালিটি এলাকায় যারা বসবাস করে শহরের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাবভ ইন দ্য কমিশনারেট অফ স্টেট, তো তাদের কাছ থেকে কিন্তু আপনাকে কিন্তু এই TFW সার্টিফিকেটটাকে নিতে হবে, ঠিক আছে? এরপরে দেখুন এই যেটা আপনাকে আমি একটু
কয়টা দিন পরে গেলে আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি প্রিন্ট করবেন, এটা কোথায় পাবেন। আপনি চাইলে এখান থেকে এই ফরম্যাটটাও কিন্তু আপনি প্রিন্ট করে করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যে সার্টিফিকেট এখান থেকে বলছে সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অর অ্যাডমিশন। তো আপনাকে কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ের সময় অথবা অ্যাডমিশনের সময় কিন্তু আপনাকে এই সার্ভিস শো করাতে হবে। তাছাড়া কিন্তু যদি আপনি TFW স্কিমটা ইয়েস করে রাখেন ফর্ম ফিল আপের সময়, তাহলে কিন্তু অবশ্যই ভর্তির সময় কিন্তু আপনাকে এই সার্টিফিকেটটা লাগবেই। তাছাড়া আপনার যত সুন্দর র্যাঙ্ক হোক না কেন, আপনার কিন্তু ভর্তি ক্যান্সেল 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 ক্যান্সেল। ওকে, যদি আপনি ইয়েস করে রাখেন। তো এখানে দেখুন আপনাকে কি করতে হবে, আপনার নাম, এখানে আপনার বাবার নাম, এখানে আপনার ভিলেজ নেম, এখানে আপনার পোস্ট অফিস, এখানে আপনার ডিস্ট্রিক্ট, এখানে আপনার প্রধান থেকে পঞ্চায়েত প্রধান থেকে অথবা মিউনিসিপ্যালিটির কমিশনার থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে, ইনকাম সার্টিফিকেট নিয়ে আপনাকে লিখতে হবে। এখানে লেখার পরে এখানে কথা লিখবেন, এখানে এরপর লেখার পরে আপনাকে সমস্ত ডকুমেন্টস, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বাবার ভোটের ফটো, বাবার আধার কার্ড, আপনার ভোটের ফটো, আপনার আধার কার্ড যদি থাকে আর ভোটের ফটো, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, একটা সাদা কাগজের দরখাস্ত, প্রধানের সার্টিফিকেট, আর পৌরসভা হলে পৌরসভা সার্টিফিকেট লাগবে। এরপরে এইসব ইনকাম সার্টিফিকেট নিয়ে এসে আপনাকে কিন্তু বিডিও অফিসে, এসডি অফিসে অথবা পৌরসভার সেই অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। করে আপনাকে সময় দেবে, 2 দিন 1 দিন সময় দেবে। ওরা কিন্তু আপনাকে এখানে আপনাকে একটা ফটো লাগবে, ওরা এখানে সিল করে সই করে আপনাকে কিন্তু দিয়ে দেবে। এটা কিন্তু ভর্তির সময় আপনার লাগবে। তো আপনার পাশাপাশি এই সব কিছু আপনাকে ম্যানেজ করে রাখতে হবে, অবশ্যই রাখবেন, তাছাড়া কিন্তু ভর্তি কিন্তু বাতিল, ঠিক আছে। তো অবশ্যই আমি আপনাকে পরে দেখাবো। আপনি চাইলে এটা অবশ্যই এই ফরম্যাটটা কিন্তু আপনি কিন্তু চাইলে এই ছোটো করে না, কিন্তু বড় করে করতে হবে। আপনি কিন্তু চাইলে প্রিন্ট করতে পারেন, যদিও পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষার পরে আপনি করবেন, সমস্যা হবে না কিছু। বাট আপনাকে জেনে রাখার দরকার জন্য আপনাকে বললাম আমি। এরপরে আপনাকে দেখাবো মেডিকেল সার্টিফিকেট কীভাবে আপনি পাবেন। এরপরে দেখাবো আপনাকে অ্যান্টিজেন সার্টিফিকেট আপনি কীভাবে পাবেন সেটা আপনাকে দেখাবো। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে বা এসডি অফিসে গিয়ে আপনি কিন্তু জমা দেবেন। এবং একটা সার্টিফিকেটের অ্যাডমিট কার্ডের যে আপনি যে জেক্সপো পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন, অ্যাডমিট কার্ডটা যেটা ডাউনলোড করবেন সেটার একটা জেরক্স আপনাকে দিতে হবে এখানে। আর সাদা কাগজের দরখাস্ত একটা দিতে হবে যে কী জন্য আপনি চাইছেন এটা। তো এই সব কিছু মিলিয়ে আপনাকে জমা দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন অবশ্যই, যে স্কুল লিভিং সার্টিফিকেট যদি চায় তো আপনি বলবেন যে আমার কাছে স্যার নেই, তো একটা আপনি মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দিলেই হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি জমা দেবেন এবং করে নেবেন। আর মোটামুটি 14 কি 15 এপ্রিল, 4 কি এপ্রিল মাসের মধ্যেই আপনাকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবো অনলাইনে। তো আপনি স্টে থাকবেন, আপনাকে জানিয়ে দেবো আমি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি অবশ্যই এটা আপনি করে নেবেন, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন। আশা করব আপনি বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভালো থাকবেন। ভিডিও দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।